হ্যালো বন্ধুরা, তো এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আমি প্রথম দিনই এটা বানাবো। তো এটা বানানোর জন্য আমি প্রথমে কতগুলো ক্লে নিয়ে নিলাম। তো প্রথমে আমি গ্রিন কালারের ক্লে নিয়ে নিব একটা। এটাকে বল শেপ করে কার্ডের উপর এরকমভাবে অ্যাডজাস্ট করে দেব। তো এই ক্লেটাকে এই কার্ডটার উপর পুরোটার উপর এরকমভাবে অ্যাডজাস্ট করে দেব পুরোটাকে। তো তারপর আমি সাদা রঙের ক্লে নিয়ে নিব। তো এই ক্লেটাকে আমি ঘরের নিচের অংশে শেপ দিব। তো শেপ দিয়ে দিলাম। তো তারপর কার্ডের একটি অংশে এটাকে লাগিয়ে দিব, এরকমভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করে দিব। তো তারপর আমি বাদামি কালারের একটি ক্লে নিয়ে ঘরের উপরে চালাটা বানিয়ে নিব। তো এটাকে আমি আবার ঘরের উপরে লাগিয়ে দিব। ঘরের চালাটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেব একটু বাঁকা করে। তো তারপর আমি এই ঘরের জন্য একটা ছোট্ট একটা দরজা বানিয়ে ফেললাম। দরজাটা আমি এটা নিচের অংশে লাগিয়ে দেব, সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। তো দরজার উপরের অংশ আমি এই অংশটা লাগিয়ে দিব সুন্দর করে। তো এরকমভাবে লাগিয়ে ফেলবো দরজার সাইডের অংশে। তো এটা উপরে লেগে গিয়েছিল, তো জন্য আমি এটাকে টেনে হিঁচড়ে বের করে ফেললাম। তো বের করার পর আমি এটাকে লাগিয়ে দিলাম, সুন্দর করে অ্যাডজাস্ট করে নিলাম। তো এরকমভাবে লাগিয়ে নেওয়ার পর আমি দেখলাম একটু অংশ বাকি রয়ে গেল, তো এটাকে আমি কেটে ফেলে দিলাম। তো হয়ে গেল আমার ঘর। তো তারপর আমি ব্যাঙের ছাতা বানিয়ে ফেলবো ঘরের সাইডে দেওয়ার জন্য। তো আমি প্রথমে সাদা কালার ক্লে নিয়ে নিব, তো এরকম একটা শেপ দিয়ে দিলাম। তো তারপর লাল কালারের একটি ক্লে নিয়ে নিব। তো এই লাল কালার ক্লেটা দিয়ে আমি উপরের অংশটা বানিয়ে ফেলবো, যেহেতু ব্যাঙের ছাতার উপরের অংশটা লাল কালার হয়, তো আমি লাল কালার দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিব। তো এরকমভাবে বানানোর পর উপরের অংশটা তৈরি হয়ে গেল। তো তারপর আমি এটাকে সাদা অংশের উপরের অংশে লাগিয়ে দিব এটাকে। তো এরকমভাবে লাগিয়ে দিব। তো এরকমভাবে লাগানোর পর তৈরি হয়ে গেল আমার ব্যাঙের ছাতা, কিন্তু পুরোপুরি তৈরি হয়নি। তো এটাকে আমরা এখন আর একটু ডিজাইন করে ফেলবো। তো ব্যাঙের ছাতা যেরকম হয়, তো আমি এখানে সাদা কালার নিয়ে এটার উপরে একটু ডিজাইন করে ফেলবো। অংশ একটু ডিজাইন তৈরি হয়ে গেল আমার ব্যাঙের ছাতা। ফাইনালি আমাদের ছাতা হয়ে গেল ব্যাঙের ছাতা বানিয়ে ফেলবো। তো বানানোর পর আমি এটাকে ঘরের এক পাশের কোণায় লাগিয়ে দিব এরকমভাবে, দুইটা কি লাগিয়ে দিব। তো দুইটা লাগানো শেষ আমার। তো এখানে আমি তারপর কালো রঙের গ্লিন নিয়ে নিব পাথর বানানোর জন্য, যদিও এটা সত্যিকারের পাথর না, নকল পাথর। তো এরকমভাবে আমি বানিয়ে নিব অনেকগুলো পাথর। তো বানানোর পর আমি ঘরের সামনের অংশটাতে আমি এরকমভাবে একটার পর একটা লাগিয়ে দিব। তো এরকমভাবে লাগানোর পর তৈরি হয়ে যাবে আমার বাসার যাওয়ার রাস্তা। তো বাড়ির অন্যদিকের পাশটা ডিজাইন করার জন্য আমি এখানে সবুজ রঙের ক্লে নিয়ে নেব। ক্লেটাকে আমি পাতার ডিজাইন করব। প্রথমে আমি এরকমভাবে লম্বা করে নিলাম। তো লম্বা করে নেওয়ার পর এটাকে একটু শেপ দিয়ে দিব। তো এরকমভাবে পাতার শেপ বানিয়ে ঘরের অন্য পাশটায় আমি এটাকে লাগিয়ে দিব একটার পর একটা। তো এরকমভাবে লাগানোর পর আমি কিছু ফুল বানিয়ে ফেলবো এই গাছটার মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তো ফুল বানানোর জন্য আমি প্রথমে লাল রঙের কিছু ক্লে নিয়ে নিব। একটু ক্লে নেওয়ার পর আমি এটাকে ফুলের ডিজাইন বানাবো। তারপর এখানে একটা বল বসিয়ে দিব মাঝখানে, ফুলের মাঝখানে। তো তারপর এরকমভাবে একটা একটা করে ফুল বসিয়ে দিব। তো গাছ লাগানোর পর ঘরের ছানাটা দিয়ে দিব, যেহেতু আমার কাছে খালি খালি লাগছিল তার জন্য। তো এখানে আমার হাত থেকে লাল রঙের ক্লে পড়ে গিয়েছিল, তার জন্য ভাবলাম এটাকে ভরাট করে ফেলি যাতে এটা দেখা না যায়। তো এটা ভরাট করার জন্য আমি একটা পুকুর বানিয়ে ফেলবো। তো ব্লু কালার ক্লে নিয়ে আমি এখানে পুকুর বানিয়ে ফেলবো। তো পুকুরে যেহেতু হাঁস থাকা দরকার, তো আমি একটা হাঁস বানিয়ে ফেলবো এরকমভাবে, দুইটা করে হাঁস বানিয়ে ফেলবো। তো হাঁস বানিয়ে ফেললাম, কিন্তু হাঁসের চোখ মুখ নেই, তো আমি এখন চোখ মুখ দিয়ে দিব। তো এখন দুইটা চোখ দেওয়ার পর আমি এখন ঠোঁট বানিয়ে ফেলবো হাঁসের। তার জন্য আমার একটা কমলা কালার একটু ক্লে লাগবে। তো এই ক্লেটাকে আমি ঠোঁটের শেপ বানিয়ে নিব। তো ঠোঁটের শেপ বানানোর পর আমি এটাকে ঠোঁটের জায়গায় ঠোঁট লাগিয়ে দিব। অবশ্যই ঠোঁটের জায়গাটা ঠোঁটই থাকবে। তো আমার হাঁস বানানো শেষ। এরকমভাবে দুইটা হাঁস বানিয়ে ফেলবো। তো দুইটা হাঁস বানানোর পর আমি দুইটাকে পুকুরে বসিয়ে দিব, মানে ওরা স্নান করছে। তো আমি দুইটা হাঁস বসিয়ে দিলাম সুন্দর করে। তো এখন আমি সবুজ কালার ক্লে নিয়ে একটা কচুরিপানা বানিয়ে নিব। তো কচুরিপানা বানানোর জন্য একটা সবুজ কালারের ক্লে নিয়ে আমি মাঝখানে ফাটল তৈরি করে ফেলবো দুইটা মাঝখানে। এরকমভাবে একটা শেপ হবে। তো শেপটাকে এখন বলে কচুরিপানা। তো কচুরিপানাটাকে আমি পুকুরে বসিয়ে দিব। তো কচুরিপানাটাকে বসিয়ে দিলাম পুকুরে। তার উপর একটা ফুল দিয়ে দিব, শাপলা ফুল, যদিও এটা শাপলা ফুলের মতো হয়নি, তাও চেষ্টা করলাম শাপলা ফুল বানানোর জন্য। তো তারপর আমি এখানে একটা দুইটা পাথর দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের ঘর। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।
বাই।